মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত ঘিরে যখন উত্তপ্ত হয়ে উঠেছে পুরো বিশ্ব, ঠিক তখনই পূর্ব এশিয়ার থেকে আসছে নতুন এক কঠোর বার্তা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে একটি দেশের জাতীয় সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আর এবার এই বক্তব্যের পরপরই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে নতুন বার্তা দিলেন নিয়ম। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই উত্তর কোরিয়া প্রকাশ্যে এনেছে প্রায় 5,000 টন ধারণ ক্ষমতার একটি নতুন ডেজাস্টার যুদ্ধজাহাজ। শুধু প্রদর্শনী নয়, শক্তিশালী যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণও চালানো হয়েছে। দেশটির পশ্চিম উপকূলে নামপো জাহাজ ঘাঁটিতে অনুষ্ঠিত এই পরীক্ষামূলক কার্যক্রম সরাসরি তদারকি করেছেন কিম জং উন নিজেই। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাত দিয়ে আল জাজিরা এবং রয়টার্স জানিয়েছেন, জাহাজটি আনুষ্ঠানিকভাবে নৌঘাঁটিতে কমিশন করার আগেই এই যুদ্ধ সক্ষমতার যাচাই করতে এই পরীক্ষা চালানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নতুন এই ডেস্টার থেকে C2 সারফেস মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। কিম জং উন এই পরীক্ষাকে নতুন যুদ্ধজাহাজের সামরিক সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি যুদ্ধজাহাজকে উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক বলে অভিহিত করেন। শুধু তাই নয়, কিম জং উন ভবিষ্যতে একই ধরনের বা আরও উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজ তৈরির নির্দেশও দিয়েছেন। পাশাপাশি উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বাহিনীতে রূপান্তরিত পরিকল্পনার কথাও তুলে ধরেন। জানা গেছে, মঙ্গলবার বুধবার 2 দিনের সফরে নামপো জাহাজ ঘাটে অবস্থান করে নতুন এই চোহন শ্রেণী ডেজাস্টার জাহাজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে কিম জং। এই জাহাজটি উত্তর কোরিয়ার নির্মাণাধীন নতুন সিরিজের 5,000 টন ধারণ ক্ষমতার চোহন ক্লাস ডেজাস্টার। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাতের উত্তেজনার মাঝে উত্তর কোরিয়ার এই সামরিক প্রদর্শন নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে উদ্বেগ তৈরি করেছে। এখন প্রশ্ন উঠেছে, এই শক্তি প্রদর্শন কি শুধু বার্তা, নাকি এর পিছনে রয়েছে আরো বড় ধরনের কৌশলগত পরিকল্পনা?